আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কি আছো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে দেখাবো দুপুরে কি রান্না করছে, আজকে দুপুরে আয়োজন কি কি থাকছে। তো একটু বলে দিই, আজকে দুপুরে আয়োজন হচ্ছে খিচুড়ি, গরুর গোশতের কাবাব, চাটনি, ডিম ভাজা। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর বাবু যেহেতু খিচুড়ি খায় না, বাবুর জন্য ভাত থাকছে, ডিম থাকছে আর ইলিশ ভাজা। তো চলুন আজকে কি কি রান্না করছি সেগুলো আপনাদেরকে দেখাই। তো এই যে সবজি খিচুড়ি চুলার ভিতরে চড়িয়ে দিয়েছি, সবজি খিচুড়ি রান্না হচ্ছে। এখানে সব ধরনের সবজি দেওয়া হচ্ছে, যেমন আলু, তারপরে হচ্ছে মটরশুঁটি, ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, তারপর হচ্ছে আরও অনেক ভেজিটেবল, পটাটো আছে, টমেটো আছে, পটল, ঝিঙ্গা, চিচিঙ্গা সবই আছে। পটল, ঝিঙ্গা, চিচিঙ্গা, তারপর সুরিঙ্গা বরিঙ্গা। হ্যাঁ, এই যে কাবাব কাবাব বানাইতেছি, বুঝছো? কাবাব বানাচ্ছো? হ্যাঁ, কাবাব বানাবো। গরুর গোশত কাবাব। আমার কাবাব বানালে খাইবা? তোর এই কাবাব বানাই খাবো। আমার কাবাব বানা খাবা? এই যে আজকে গামছা ম্যান লুঙ্গি ম্যান হয়েছে। হ্যাঁ, এই যে গামছা ম্যান আজকে লুঙ্গি ম্যান হয়েছে। কবে যে তোমার সবাই গামছা বাবার নাম দিয়ে দেয়, আমি এইটাই ভয় পাইতেছি, বুঝছো? কে আপুর জামাই হচ্ছে গামছা বাবা। ঘরের যত গামছা আছে সব গামছা পরে আসা সারা। আজকে একটু বেশি দুর্বল লাগছে। বললাম না, একটু আসলে আজকে সকাল থেকে সকাল নাস্তা যে দেরি করে খাইছো, এর জন্য আজকে পুরো দিনটা শেষ। হ্যাঁ, একটু গোসল করলাম, একটু ফ্রেশ লাগলো, এখন নামাজ পড়বো। হ্যাঁ, আমি যা রান্না বান্না করি নামাজ পড়ে উঠে খাইতে পারবো আল্লাহ চাইলে। যাও। যেহেতু আপনাদের ভাইয়া নামাজে চলে গেছে, নামাজ পড়বে এখন, তো আমার কিন্তু সময় অনেক কম। আমি কাবাবটা মেখে ফেলি। আমি এখানে স্বাদে ম্যাজিক দিয়েছি, আর গরুর গোশতটা যেহেতু রান্না করাই ছিল, তাই খুব বেশি মশলা অ্যাড করবো না, বেশি মশলা হলে খেতে ভালো লাগবে না। আর যে পেঁয়াজটা আমি মাখছি, এটা হচ্ছে ফ্রোজেন করা, কারণ সময় খুব কম। ওই যে বললাম, সকালে কাজে দেরি হলে, বরকত চলে গেলে সারাদিনের সময়ের সাথে দৌড়ে পারা যায় না। ধনেপাতা নাই, ধনেপাতা কালকে জানছিলাম, কালকেরটা কালকেই ফুটুস। ভর্তা টর্তা মেখে খেয়ে ফেলছি। কোনো চিটিং করবো না, মানে কোনো বেসন টেসন কিচ্ছু করবো না, জাস্ট ভাজা শুরু করে দিই, কারণ এর মধ্যে আবার চাটনিটাও করতে হবে। আমি একটু হলুদ মরিচ দিতে হবে, একটু হলুদ মরিচটা একটু দিলে মনে হয় কালারটা ভালো আসবে, কারণ আমার কাছে কালার, ব্যক্তিগতভাবে কালারটা পছন্দ হয়। একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি। সাদা ম্যাজিক অলরেডি লবণ ছিল, তারপরে আমি হালকা একটু লবণ দিয়ে দিই, ব্যাস দ্যাটস ইট, আর কিছু দরকার নেই। এবার একটা মাখা দিই, ফাইনাল মাখা। এখন আলাদা করে ভাগ করার টাইম নেই, এখন জাস্ট এটা জাস্ট রান্না করে রেখেছিলাম যে গোশতটা, সেই গোশতটা দিয়ে কিন্তু করছি। কাবাবটা যদিও একদম ঠিক খাবার আগ মুহূর্তে ভাজলে মজা হয়। আর খিচুড়ি প্রায় হয়ে গেছে, এই যে এভাবে করে আমি জাস্ট একটা একটা করে দিয়ে দিচ্ছি, দেখাই। মানহার টিচার আসার কথা ছিল, মানহার টিচার আজকে আসে নাই, বেচারি কালকে রাত্রে কত কষ্ট করে লেখাগুলো কমপ্লিট করছে, যদিও এখনো বাংলা লেখা বাকি। ডিম সিদ্ধ করে রাখছি, ডিমটাও একদম ঝটপট, ইনস্ট্যান্ট। বিকালে একটু করলা ভাজি করবো, ডাল করবো, আর ভাত করবো, আর ঝামেলা করবো না, কারণ এখানে কাবাব অনেক থাকবে। বাইন্ডিংয়ের জন্য জাস্ট ডিমটাই দিচ্ছি, এক্সট্রা কিছু দেই নাই, কারণ বেসন টেসন দিলে মানে গোশতের যে আসল যে স্বাদটা সেটা কিন্তু হারিয়ে যাবে। কাঁচামরিচ 2টা কুচি করে কেটে দিয়েছি।
আম্মু সকালে ফোন দিল, বললো যে আম্মু বললো যে আসবি, বললে আসলি না। তো এই লকডাউনের ভিতরে কেমনে যাই, পুলিশ দ্বারা পিটাবে। ভাজা ভাজা হোক, আজ বাড়াতেছি না, কারণ একটু ভালো মতো হোক, তাহলে ভালো লাগবে, আবার কভারটাও সুন্দর আসবে। শসা সালাদ কুচি করতে হবে। তো কিমাটা একদম ভাজা হলে দেখাই, এতক্ষণ দেখলে আপনারা বোরিং হয়ে যাবেন, অন্য যেগুলো করবো সেগুলো দেখাবো। এই যে খিচুড়ি আরেকটু হবে। এই সবজি খিচুড়িটা আপনাদের ভাইয়ার অনেক অনেক পছন্দ, অনেক অনেক পছন্দ, প্রায় আমি রান্না করি। তো এই যে কাবাব ভাজা হয়ে গেছে, এই যে কাবাবটাও হয়ে গেছে, আর 2টা কাবাব ভাজা বাকি আছে, দুটা ফুটফুট করে ফুটছে। এতগুলো ভাজলাম, এগুলোতে আমার ফুটফুট করে নাই, কিন্তু লাস্টে এটা ফুটফুট করতেছে। তো রান্না করা অনেকক্ষণ ধরে দাঁড়াইছে, মনে হচ্ছে এক ঢোক মজো খাই। তো যাবো এখন, এই কাবাব 2টা উঠায় মজো খাবো। আর এই যে ফ্রোজেন আম নামাই নিচ্ছি, এই যে আমার ফ্রিজে অনেকগুলো ফ্রোজেন আম আছে, যে ফ্রোজেন আম নামাই নিচ্ছি। এই ফ্রোজেন আমটা দিয়ে আমের চাটনি করব। আশা করি দুপুরের লাঞ্চটা মানহারাপুর ভালো লাগবে। আর এই যে খিচুড়িটা আমার শাশুড়ি অনেক পছন্দ করেন। ফুটতিস না রে বা, ভাত পা পড়ে যাবো। তো আমি কাবাবের একটু তেল এটার ভিতরে একটু দিয়ে দিলাম, টেস্টটা একটু সুন্দর আসে। এটা অনেকটা বাগার টাইপ। তেলটা একটু দিয়ে দিলাম, তেল অল্পই দিয়েছিলাম, ভাবছিলাম কাবাবের তেলটা একটু দিয়ে দিব। কাবাবের তেলটা দিছি, অনেক সুন্দর একটা গ্রান আসতেছে। তো এই যে হয়ে গেছে, কাবাব ভাজা হয়ে গেছে একদম। এখন তেলটা সরে রাখবো, আর কড়াইটা ধুয়ে এটার ভিতরে আচার করব। তো আচারটা করি। আপনাদের ভাইয়া নামাজ পড়তেছে। তো আমি এখন সালাডটা কেটে নিই, আর এক চুলার ভিতরে চাটনিটা বসাই দিই, তাহলে আমার কাজটা শেষ হয়ে যাবে। এখন আচার বানাবো। যে সরিষা তেল দিয়ে দিচ্ছি, সরিষা তেল দেওয়ার পরে যে রসুন দিয়ে দিচ্ছি, তারপর একটু জিরা দিয়ে দেবো। আচ্ছা, জিরার পর বেস্ট লাগে, দিলাম। পাঁচফোড়ন গুঁড়া করলে কেমন যেন একটা তেতো ভাব চলে আসে। আর আমের সাথে আমার কাছে মানে এলাচ দারচিনি যে ফ্লেভার, ওগুলো একটু ভালো লাগে না। পাঁচফোড়ন দিয়ে দিলাম, চিনি দিব, চিনি দিয়ে দিচ্ছি। চিনি টেস্ট অনুযায়ী। আর বেশি চিনি দিব না। শুকনা মরিচ, লবণও দিয়ে দিই। শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, এখন আমি নাড়বো। এটা কিন্তু একদম মানে অনেকদিন যে থাকবো ওরকম না, এটা এই যে এখন বানাইছি 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আর এভাবে করে আচার বানালে কিন্তু ফ্রিজে রাখতে হবে, ঠিক আছে? বাবুরাবু আম্মারে বলুন আসতে, আম্মা তো খিচুড়ি পছন্দ করে। বাবুরাবু, এই মানহারাবু। তো ভিউয়ার্স, এই যে আমার ইয়াম্মি চাটনি কিন্তু তৈরি হয়ে গেছে প্রায়। রসুনটা আরেকটু সেদ্ধ হবে, কারণ আমটা একদম স্লাইস করে কাটা, যার কারণে কিন্তু আমটা অলমোস্ট হয়ে গেছে। এটা দেখা যাবে যে মজা করে বানানো হয়েছে, এটা আজকে খিচুড়ি দিয়ে খেলেই শেষ হয়ে যাবে। তো 12 মাসে যেন আমটা খাওয়া যায়, সেই জন্য কিন্তু আমি অনেকগুলো আম ফ্রোজেন করে রেখেছি। আর আমার আম খুবই ফেভারিট, আপনারা জানেন। আম হাত দিয়ে ছিঁড়ে খাবো, সেই জন্য কিন্তু আমি রওশন গার্ডেন চলে গেছি। তো বুঝতেই পারেন আমার আমের প্রতি কতটা ভালোবাসা। তো আমি একটু জিরা উপরে থেকে একটু দিয়ে দিই, একটু জিরা। আসো একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। নাও, বিসমিল্লাহ।
খিচুড়ি দিয়ে খাওয়া যাবে? খিচুড়ি দিয়ে খাওয়া যাবে। আওয়াজ দিয়ে করো না কোনো টকটাই ভাই, টক দেখেই তো চিনি তো দিলাম কতগুলো, বেশি চিনি দিলে তো সমস্যা। না না আর একটু টক না হলে তো মজাও লাগবে না। তো যাই হোক, টক মিষ্টি আচার আমার হয়ে গেছে, চাটনি একদম ইনস্ট্যান্টে যে খিচুড়ি দিয়ে খাবো বলে যে খিচুড়িও হয়ে গেছে। এই আমারে ফোন দাও না, আমি সালাডটা কাইটা নিই, টেবিলের মধ্যে সব কিছু সার্ভ করে ফেলি। এই যে আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে, এই যে কাবাব, এই যে সালাদ, তারপরে যে এই যে আমের চাটনি, ডিমটা আর ভাজি নাই, যাই দেখি যে ডিম শেষ, দুটা ডিম ছিল আনার জন্য সিদ্ধ বসছি, বিকাল আবার বাজারে গিয়ে তারপরে ডিম আনতে হবে। এই যে প্লেট, আমার জাল আসছে, শাশুড়ি মা আসছে, কারণ আম্মা তো এই খিচুড়িটা অনেক পছন্দ করে। তো মানার বাবা বলতেছিল যে আম্মারে ছাড়া খাবো না, তো বলছে ঠিক আছে আম্মুরে ডাক দাও, তাহলে সবাই মিলে একসাথেই খাই। তো এই যে ননদের জন্য এখন প্লেটে সার্ভ করে পাঠিয়ে দিব, কারণ ওর তো বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, এখন আসতে পারবে না। তো আমার চাবি কিসের এটা আপনার চাবি? ও আচ্ছা, তো ঠিক আছে, তো এখন প্লেটে বাড়ি। তো এই যে মানুষ এখন চিচির সাথে দুষ্টামি করতেছে, আমি প্লেটটা সার্ভ করে ফেলি। বিসমিল্লাহ। সব রকমের সবজি, সব রকমের। কুমড়া ছিল, কুমড়া আমার স্টোরেজ শেষ, আবার কুমড়া আনতে হবে। ভালোই, ওই যে আপনি মনে করছেন এই জন্য, আমি তো কালকে রাতে থেকে বলে রাখছি মনে হয় যে খিচুড়ি রান্না করবো। থাকবে এখানে যা আছে সবাই খেতে পারবে। বিচির চাটনি দিই সাইডে আম্মা, একটু চাটনি সালাদ সব মিলিয়ে দিই। রসুনটা আবার না একটু মানে আম তো সিদ্ধ হয়ে গেছে, ফ্রিজে রাখা না, ওইটাই নিজেরাই তো। এই যে গরুর গোস্তের কাবাব, দুইটা কাবাব দিয়ে দিই, আর সালাদটা এই সাইডে দিয়ে দিই না, আমার একটু দিব। হ্যাঁ লেবু তো দিবি। আম্মা বিচির প্লেটে দুইটা লেবু যাইতে চায়, যাইতে দিব না, একটাই বরাদ্দ। হ্যাঁ তারপরে যাইতে চায়, এবার থাকতে চায় না, বলে আমি বিক্রি করে যাইতে চাই। মৌসুমি দৌড় দাও, এটা দিয়ে আসো ননদিনের জন্য। এটা রাখলাম, আমি সবার প্লেট বাইরে ফেলি, প্লেটে। আমার মৌসুমি হলো গেস্ট, যার জন্য কাঁচের প্লেট, আমরা হলাম মেলামেলি। হ্যাঁ দিয়ে আসো, বিচিলে দিয়ে আসো, বিচি আমার খারাপ লাগবে, কারণ ভালো করে খাওয়া তো শাস্ত্র তো বুঝলে যে প্লেট পড়া শুধু খাও না নলে আমাদের বুঝিয়ে বস না ঠিক মৌসুমীরা ডাকছে খাইতে, বিথি হাতে প্লেট ধরে নিছে, সব ঠিক বল। বিথি শুনলে ফাটাইবো তোমারে মৌসুমী। এই বাবুরাপু আসো না, মৌসুমী কি বলছে শুনছো? মৌসুমী কি বলছে শুনছো? আজকে তো সজীবের কোর্টে আজকে মৌসুমীর বিচার হবে, কি বলছে শুনছো? বিচিরে পেছে ডাকতে, বিচিয়ে ফেলে ধরে। ভালো করে না, আমরা তো ভাবিরা সবই খেতে পারি। জ্বর হলে কি হয়েছে? দুইটারই তো জ্বর, একটা দলে কিছু কারে সজীব তো রাখবো। আপনাদের ভাই এসে ফ্যান চালাই দিয়ে বাবু, ফ্যানটা বন্ধ করে দাও তো, এসি নাহলে রুম ঠান্ডা হয় না, অনেক গরম। এসি চালাইলে খাবারের মধ্যে ইয়ে হয় না। না পাঠালে তো হতো, মৌসুমি না পাঠালে তো পারতো, এগুলোর কি দরকার ছিল? আমি কি প্লেট দিয়ে আবার ভাবতে এটা তো জানি, এটা তো আমি জানি যে এখন প্লেট দিকে আসে। আরে আম্মা এমন করেন কেন? আমরা নাহলে একটু বদনামি করলাম। ধরেন আম্মা বিসমিল্লাহ। এই বাবুরাপু আসো না, দরজার বাইরে শুকে গেলে আমি দরজা আটকায় মানারাপুরে ডাকতেছি, মানারাপু আমি বলতেছি আমি তো আসতেছি, দরজা তো আটকানো। এটা কি তেলে কি কাবাব? ইতে তেলে পাচ্ছি,
আমার ডাল দেয় নাই, শুধু একদম গরু গোশত। এরকমই করে আম্মা, এরকমই করে। পানি খাওয়া লাগবে। হ্যাঁ, এগুলো দরকার আছে, একটা গ্লাস নামালে তো সারে। প্যানটা ছেড়ে দাও। হ্যাঁ, না বিসমিল্লাহ করো, তাতে খাও। না আমরা খাই, খাওয়া দাওয়া শেষ। তোমার একটু খাওয়াই দেবো? না মামা ভাত খাবে। আরে না, ভালো জিনিস কি খায় নাকি? আমার খেতে হলে সমস্যা। কি সমস্যা? সত্যি। সত্যি কয় সত্যি? সত্যি মানা সত্যি কোনটা বানো? ও আমারটা তো ঠিক আছে। না না ধরো, কি হচ্ছে কিছু? হচ্ছে তো বহুত কিছু হচ্ছে। এই যে আমাদের গেঞ্জি বাবা আজকে গেঞ্জি পরে, এই আমাদের গামছা বাবা আজকে গেঞ্জি পরে আসছে। হ্যাঁ বিসমিল্লাহ। ঈদ এই সব ঈদ এই সালাদ দে, ওই যে সালাদ মানহার খাওয়াটা আমি নিয়ে আসি, তুমি বিসমিল্লাহ করো। একটু মুখে দিয়া বলো কেমন হয়েছে। একটু, এইটা তো তোমার, তুমি ওটা নিলা কেন? এইটা তোমার, ওটা তো আমার। দেখি একটু কি বলে মুখে দিয়ে। আল্লাহ গো, এই কিছু বলো না, রাখ পর্যন্ত কলিজাটা আমার দূর দূর করতে থাকে। যাক আলহামদুলিল্লাহ। পান্তা ভাত, আলু ভর্তা, কাঁচামরিচ যেরকম মজা লাগে। আস্তাগফিরুল্লাহ, এটা কি কিশোর আপার? কেন? কিশোর আপার পান্তা ভাত আলু ভর্তার ডিম ভাজা, তাইলে ভালো লাগবে। এটা কি কিশোর আপার মতো? ওইরকমই আর যদি কি। কিশোর আপার হয় তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি এমনি পান্তা ভাত কবাই, আমি আর জীবনে তোমার লেগে কিছু জানতাম না। তুমি ভালো না আম্মা, কোথাও দিলাম আমি তো বললামই। আমি তো বললামই ভালো লাগে। না, ভালো লাগছে। তো এই যে আপনাদের ভাইয়া এখন খাচ্ছে, তো যা খাওয়া দাওয়া করুক, আমি এখন মানহার খাওয়ার ব্যবস্থা করি। তোমারটা নাও, তোমারটা নাও। আমি আমার প্লেটটা বাড়ি, আমি একটু পরে খাই, কারণ বাচ্চারা তো খাইতে হবে। বাবু কাবাব খায়, বাবু আমার সাথে আসো, এদিকে আসো, বেচারে বলো। বাইচা খাওয়াই দেই, বাইচা হ্যাঁ, খাওয়াই হ্যাঁ, এখান থেকে বাইচা হ্যাঁ। খাও। একটু অনেক মজা হয়েছে, একটু খাও, আসো, একটু বাইচা বাবা খাও। তো খায়, এই যে- দেখো পোলাও আলাদা আছে, হ্যাঁ, এই যে এখানে আছে, এখানে আছে, এখানে আছে। ওরে বাইচা দিলে হবে। ওরে বাইচা দিলে হবে, ওরে আমি সবজি দিচ্ছি, দিব। আমি দিচ্ছি। আমি বাসি, তুমি খাও তো, বেলা হয়েছে। এটা আর দিও না, ওরে আর দিও না, একটু খা গো। আরে না, আমি আর ও একসাথে খাবো। আচ্ছা, ও পরে চাল খাওয়া, আমি সবজি খাবো। মাখা তো ভালো বাচ্চা, মাখার মতো ভালো বাংলাদেশ আর একটা আছে, তুমি দেখছো জীবনে? এই কাবাব টাবাব নিও, সালাদ মালাদ যা যা লাগে নিও। মানা তুমি আমার চাটনি আমার আম্মা, এই যে লেবু শসা- নেই গো, এই যে আমার শসাটাও দিক দাও। শসা আছে। মুসুম লেবু নাও, লেবু দিয়ে দেখি আমি আমার। এগুলো হলো খাওয়ার স্বাদ বাড়ে। আচ্ছা, তো আমি এখন একটু খাই। রান্তাম আর বাড়তাম, খাইতাম না সেটা তো হইব না। এই যে আমার আপুরা ভাইয়ারা, আমার আপুরা ভাইয়ারা, এটা জানি কোন আপুটা বলে, আমার বাবা ওই আপুটা সব ভিডিও দেখে। আমার আপুরা ভাইয়ারা মজা ছিল। এটা বার্গার বানাইলে মজা হতো। কাবাব খাবা একটা? তোমার জন্য একটা রাখছো। পরে মা পরে পরে এমনি গায়ে হালকা হালকা জ্বর। নাই রে বাবা, আসতে তো সময় লাগে। খুশি লাগে। মান আজকে একটা ডস খেয়েছে, মানের টিচার আসে না। লেখা বাকি আছে তো, তুমি জানো কেন লেখার জন্য কেন জ্বর এসে বসতে? মামা ডোজ খেতে তুমি বসো। ভালো লাগে না? তো যে মামারে খাও, আমি খাওয়াই, আমি একটু খাই নি। বিসমিল্লাহ। কাবাবটা অনেক মজা হয়েছে। না, আমি টুকটা ভালোই খান্তি, একেবারে খারাপ না। খাওয়া যাওয়ার মতো। টোটাল সালাদ দিয়ে শেষ। এই, তুমি তো আমার ইনসাল্ট করতেছো, বুঝছো? সালাদে আর কত টাকা দিয়ে কোন জায়গায় এত মজা খিচুড়ি পাইতাম না। 1 কোটি টাকা বাদে মজা ছিল। খিচুড়িটার মধ্যে মাংসটা জুড়া আর গরু গোস্ত জুড়া করে করছে কাবাব, ব্যাস পাটাপাটি। বাবুরে খাবার, ঠিক আছে? এই ভিডিওটা এই পর্যন্তই। এই ছিল আয়োজন। একটু এখনই শেষ না,
এই পর্যন্ত থাক, তারপর আবার কোক আছে, ফিন্নি আছে, আমরা সেগুলো খাবো। আপনি আমাদের সাথে থাকবেন, ওকে? তো ভিউয়ার্স, মেহমান চলে গেছে, আম্মা ওরা ঘরে চলে গেছে, জাল চলে গেছে। তো আমার এখন কাজ শুরু। এখন যেগুলো করবো, জাল মিলে আড্ডা দিলাম, শাশুড়ি মা আসলো, তারপর আবার দেওর আসলো, দেওরকে আপ্যায়ন করলাম। আর ছোট দেওরটা ঘুমাচ্ছিল, তাই ওরা ডাকাডাকি করে নেই, ঘুমাইতেছে ঘুমাক। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, আর ননদের খাওয়াতেও পারলাম, সেটা তো দেখলেনি। তো এখন যেটা করবো, এখন হচ্ছে বিকালের নাস্তার ব্যবস্থা করব, কারণ ওদের বিদায় হতে হতে প্রায় অনেক সময় চলে গেছে। কারণ আমাদের খাওয়া দাওয়া বাড়াই শুরু করছিলাম 4টা বাজে, তো এখন আড্ডা দেওয়ার পরে ওরা তো এখন চলে গেছে, মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। এখন আবার বিকালের নাস্তার ব্যবস্থা করবো, আধা ঘন্টার ভিতরে বিকালের নাস্তা এবং রাতের খাবার রান্না করবো। তো রাত্রে খাবারে করলা ভাজি করার কথা, কারণ আপনাদের ভাই করলা আনছিল গতকাল, তো সেই করলাটা ভাজি করব, ডাল করব, আর মানহা তো ডিম, মানার জন্য ডিম। হ্যাঁ, চিকেন বাবা আনে নাই, চিকেন না আনলে। এই যে অবশিষ্ট কোক আমি একটু খাবো, মানহার জন্য একটু রাখবো। এইটুক মানহার, তো এই পুরাটা কিন্তু আমি খাইনি, সবাই মিলে খেয়েছি। তো যাই হোক, এই ব্লগটা এই পর্যন্তই থাক। এই যে আমার বুড়ি, তো এই ব্লগটা এই পর্যন্তই থাক, এখনকার মতো বিদায়। সবাই ভালো থাকবেন, নিজেদের পরিবার পরিজনদেরকে নিয়ে সাবধানে থাকবেন। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।